দেখো বেসিক্যালি আমরা আজকে টার্বোসি ওপেন করে একটা অ্যারের প্রোগ্রাম করবো, যেটা 2 ডাইমেনশনাল অ্যারে। যেমন ইন্ট এ 5x5 একটা অ্যারে, যেখানে 5টা রো এবং 5টা কলম, মানে 5 5 25টা এলিমেন্ট থাকতে পারে ম্যাক্সিমাম। আমি তার কম এলিমেন্ট নিতে পারি, বাট বেশি এলিমেন্ট কখনোই নেব না। তাহলে আমি দুটো অ্যারে নিচ্ছি, এ এবং বি। এই দুটো অ্যারেকে আমি অ্যাড করে একটা সি অ্যারেতে রাখবো। তাহলে সাম হলো আমার থার্ড অ্যারে, যেখানে আমি দুটোকে অ্যাড করে রাখবো। এবং এখানে আই নেব রোয়ের জন্য, জে নেব কলমের জন্য, এবং আমি এখানে সিএলআর এসসিআর বা ক্লিয়ার স্ক্রিন কমান্ড দেবো, যাতে আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। এবার আমি প্রিন্টএফ করব। প্রিন্টএফ করে লিখব এন্টার এন্টার নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস। নাম্বার অফ এলিমেন্টসটা আমি সাপোজ এন এর মধ্যে অ্যাড করব। তো আমি এখানে আর একটা ভেরিয়েবল এন অ্যাড করলাম। এবার আমি স্ক্যানএফ করছি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এন। এবার আমি বলছি গিয়ে প্রিন্টএফ এন্টার এলিমেন্টস ইন ফার্স্ট অ্যারে। প্রথম অ্যারের মধ্যে এলিমেন্টসগুলো অ্যাড করো। ওকে, একটা ফর লুপ নিচ্ছি। আই ভেরিয়েবলটা 1 থেকে, আইটা 0 থেকে স্টার্ট হচ্ছে, আইটা লেস দ্যান এন অবধি যাচ্ছে, আই প্লাস প্লাস। আইটা কি ডিনোট করে আমি বলেছি তোমাদের, রো নাম্বার। আর যেটা কি ডিনোট করবে, কলাম নাম্বার। ভেরি গুড। যেটা এন অবধি যাবে, জে প্লাস প্লাস। কিন্তু এন এর নাম্বার অফ এলিমেন্টটা ব্র্যাকেটে লিখে দেবো 1 থেকে 5। লোক কিন্তু 5-এর বেশি এলিমেন্ট দিতে পারবে না, বা 1 থেকে 4। কেন কি লোক 4-এর বেশি এলিমেন্ট দিতে পারবে না? কারণ 5 হচ্ছে আমার ম্যাক্সিমাম সাইজ, তাই তো? তাহলে 0 থেকে 4 5টা ঘর হয়, তাহলে 5 হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, রাইট? এবার আমি দুটো লুপ নিয়েছি রো এবং কলমের জন্য। এরপর আমি কী করছি, একটা স্ক্যানের নিচ্ছি। স্ক্যানের নিয়ে পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এ কী করছি না, এ আমি এলিমেন্টটাকে নিয়ে নেব। তার জন্য আমি এ আই নিচ্ছি, আর এটা জে নিচ্ছি। জে নিচ্ছি, হ্যাঁ ওরা শেয়ার করে দেবো। আচ্ছা, তাহলে আমি দুটো এলিমেন্ট নিয়েছি, আই এবং জে নিয়ে প্রথম অ্যারে এলিমেন্টগুলো নিয়েছি। এবার সেকেন্ড অ্যারে এলিমেন্টগুলো আমরা কি করব, আর একটার মধ্যে ঢোকাবো, যার নাম হচ্ছে আমি রাখছি বি। ঠিক আছে? তো সেম জিনিস আমি কপি করে নেব। কপি করে আর একটা এলিমেন্ট আমি আরেকটার মধ্যে ঢোকাচ্ছি, যার নাম হচ্ছে বি। এবার ইন দ্য সেকেন্ড অ্যারে, কপিটা লিখবো সেকেন্ড অ্যারে। ফার্স্ট অ্যারের মতো সেকেন্ড অ্যারে নেব, যেটা বি নাম দেব, রাইট? এবার আমি দুটোকে অ্যাডিশন করার জন্য আবার একটা ফর লুপ চালাবো, দিয়ে আমি কপি করব, করে আবার একটা ফর লুপ চালাবো, চালিয়ে আমি দুটোকে অ্যাড করার জন্য সামটাকে দেব, সাম আই comma j equals to aij plus লিখব bij। ভেরি গুড। কেন কি এলিমেন্টগুলো সব সাম হবে, রাইট? এবার আমি ডিসপ্লে করব। তাহলে ঠিক ডিসপ্লে করার জন্য প্রিন্টএফ কমান্ড যেটা ইউজ করেছিলাম ফার্স্ট অ্যারের জন্য, সেমই লিখব, কিন্তু স্ক্যানএফ কমান্ড নিয়েছিলাম ভ্যালু নেওয়ার জন্য, কিন্তু ডিসপ্লে করার জন্য আমরা কি নেব, প্রিন্টএফ নেব, তাই তো? তাই আমি জাস্ট এইখানটা কপি করলাম, কপি করে আমি এটা ডিসপ্লে করার জন্য লাস্টে নিয়ে গেলাম, দিয়ে এখানে ডিসপ্লে করব। তাই জন্য আমি এটাকে পেস্ট করছি, বারবার লিখছি না।
তাহলে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট অ্যারে বলে লিখব, ফার্স্ট অ্যারে বলে লিখব। জাস্ট এখানে স্ক্যানএফের জায়গায় প্রিন্টএফ করে দেবো। কেন কি আমি এখন ডিসপ্লে করছি, ডিসপ্লে করার জন্য প্রিন্টএফ লাগে আমরা জানি। আর ঠিক এখানটায় নিউ লাইন প্রিন্ট করব, প্রিন্টএফ \n মানে নিউ লাইন, রাইট। তাহলে প্রথম অ্যারেটা ডিসপ্লে হলো। সেম সেকেন্ড অ্যারেটা ডিসপ্লে করার জন্য এই কোডটাকে আবার কপি করে নেব, কপি করে জাস্ট সেকেন্ড অ্যারে বলে এটা ভেরিয়েবলটা জাস্ট চেঞ্জ করে দেবো। তাহলে এটাকে লিখব সেকেন্ড অ্যারে বলে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেবো। এটা aij-এর জায়গায় bij করে দেবো, ওকে। এবার থার্ড অ্যারে বলে সামটাকে ডিসপ্লে করব। তাহলে থার্ড অ্যারে বলে তাহলে সাম বলে কি ডিসপ্লে করব, আমি থার্ড অ্যারেটাকে ডিসপ্লে করব যার নাম দিয়েছি সাম, রাইট। ডিসপ্লে করার পর আমি গেট ch কমেন্ট দেবো, দিয়ে আমি রিটার্ন 0 কমেন্ট দেব, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব। ফাইলে যাব, সেভ করব, যার নাম অ্যারে 2 ডাইমেনশন সাম ডট সি বলে সেভ করব। কন্ট্রোল F9 দিয়ে রান করাবো। এন্টার নাম্বার অফ এলিমেন্ট 1 থেকে 4। কটা এলিমেন্ট দেবো? দুটো। দুটো এলিমেন্ট দিলে দুটো রো দুটো কলাম, মানে 4টে ভ্যালু দিতে হবে। তাহলে 4টে ভ্যালু দিচ্ছি কি, প্রথমে দিয়েছিলাম 1 2 3 4, তারপর পরে একটা কি দিয়েছিলাম 5 6 7 8, 5 6 7 8। দেখো অ্যাড হয়েছে, কত এসছে? ফার্স্ট অ্যারেটা আমি বলেছিলাম কত আসবে, ফার্স্ট অ্যারেটা আসবে 6, তাহলে আসবে 6 এসছে, তারপরে 8 আসবে, 8 এসছে, 12 10 এসছে, 12 এসছে। কিন্তু আমি একটুখানি গ্যাপ দিয়ে দেখাবো, নাহলে ভালো লাগছে না। তাহলে গ্যাপ দেওয়ার জন্য আমরা /t কমেন্ট ইউজ করবো, /t মানে ট্যাব। এবার আমি রান করাবো। দুটো এলিমেন্ট নিলাম, 1 2 3 4 5 6 7 8। দেখো 6 8 10 12 বোঝা গেল। তাহলে অটোমেটিক সাম হয়ে গেল। এটাই হলো অ্যারের প্রোগ্রাম, যেটার মাধ্যমে দুটো 2 ডাইমেনশন অ্যারে আমরা ইউজার ইনপুট নিয়েছি। সেই দুটো 2 ডাইমেনশন অ্যারে ইউজার ইনপুট নিয়ে তাদের যোগ করে থার্ড অ্যারে সামের মধ্যে রেখেছি। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, থ্যাংক ইউ।